স্বাগতম আপনাদের এক ভয়াল অন্ধকারের দুনিয়ায়, যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে কান্না, প্রতিটি আয়নার প্রতিফলনে লুকিয়ে আছে এক অদৃশ্য আতঙ্ক। আপনার কি কখনো ভেবেছেন আয়নায় যে মুখটা দেখেছেন সেটাই সত্যি, নাকি আয়নার ওপারে আছে অন্য কেউ যে অপেক্ষা করছে আপনাদের জন্য? আজকের এই গল্পে আমি নিয়ে যাব আপনাদের সেই রহস্যময় আয়নার ঘরে, যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সামনে যা ঘটতে চলেছে তা আপনাদের কল্পনার বাইরে। শহরের এক প্রাচীন গলিতে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক ভাড়া বাড়ি। ভাঙাচোরা দেয়াল, শ্যাওলা জমে থাকা বারান্দা আর ভেজা কাঠের গন্ধে ভরা ঘরগুলোতে অনেকেই থাকতে চেয়েছিল, কিন্তু টিকতে পারেনি বেশি দিন। বাড়িওয়ালা খুব সস্তায় ভাড়া দেন, তবু ভাড়াটে বদলাতেও থাকে নিয়মিত। এই বাড়ির তৃতীয় তলার কোণার ঘরটা ছিল এক বিশাল পুরনো আয়না, লোহার ফ্রেমে আটকানো। সেই আয়না এতটাই ভারী যে কেউ সরাতে পারতো না। বাড়িওয়ালা বলতেন এই আয়নাটা বাড়ির সঙ্গে জুড়ে আছে, এটা কেউ খুলতে পারবে না। অর্ণব নামের এক তরুণ লেখক এসে উঠল ওই ঘরে। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশের খোঁজে সে এসেছিল। লেখালেখির জন্য নিরিবিলি জায়গার দরকার ছিল তার। বাড়ি দেখেই মনে হলো একেবারে উপযুক্ত, পুরনো, শান্ত, রহস্যময় একটা আবহ। প্রথম দিনই ঘরে ঢুকে আয়নাটার দিকে নজর গেল তার। বড় ঘরের অর্ধেক জুড়ে থাকা আয়নাটা যেন চোখ আটকে রাখে। অর্ণব হাসতে হাসতে বলল, আরে এত বড় আয়না দিয়ে কি হবে, নিজের মুখটাই বারবার দেখবো। কথাটা বলে সে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। আয়নায় দেখা মুখটাতে অদ্ভুত এক কৌণিক ছায়া, যেন আয়না শুধু তাকে নয়, অন্য কিছু তাকিয়ে আছে আড়াল থেকে। প্রথম কয়েকটা দিন শান্তিতেই কাটলো। অর্ণব বসে বসে গল্প লিখত, রাত জেগে খাতা ভরাতো। কিন্তু পঞ্চম রাতেই ঘটনা শুরু হলো। সে হঠাৎ ঘুম ভেঙে শুনতে পেল ঘরের ভিতরে কারো ফিসফিস আওয়াজ। সে উঠে চারদিক দেখলো, কোথাও কেউ নেই। তারপর চোখ পড়লো আয়নার দিকে। আয়নায় দেখা গেল অর্ণবের নিজের প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে এক অচেনা হাসি। সে ভয় পেয়ে চমকে উঠল, কিন্তু চোখ মুছে আবার তাকানি সব স্বাভাবিক। পরদিন দুপুরে বাড়িওয়ালা জিজ্ঞেস করতেই লোকটা রহস্যময় হেসে বললেন, আয়নাটা নিয়ে মাথা কামিও না বাবু, ওটা পুরনো জিনিস, সবাই একটু আধটু দেখেই থাকে। অর্ণব ভয় পেয়েও কৌতূহল আরো বাড়লো। এক রাতে লিখতে লিখতে সে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিবিম্ব এবার কলম চালাচ্ছে না, বরং তাকিয়ে আছে সরাসরি তার দিকে। সে থমকে গেল। কলম নামিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আয়নার ভেতরে অর্ণব হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছো তুমি একা আছো? অর্ণব ভয়ে কেঁপে উঠল, গলা শুকিয়ে গিয়েছে। সে জোরে চিৎকার করে আলো জ্বালাতেই আবার সব স্বাভাবিক, প্রতিবিম্ব ঠিকমতো তার মতোই নড়ছে। কিন্তু সেই রাতে ঘুমোতে না পেরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখলো আয়নার ভেতরে নিজের মুখ তার পেছন থেকে তাকিয়ে আছে। পরদিন সকালে অর্ণব কাছের দোকানদারকে জিজ্ঞাসা করলো আয়নাটা নিয়ে। দোকানদার মুখ গম্ভীর করে বলল, ও আয়না ভয়ানক ইতিহাস আছে। শুনেছি বহু বছর আগে এই বাড়ির মালিকের মেয়ে ওই আয়নার সামনে আত্মহত্যা করে, তখন থেকে আয়নায় নাকি তার আত্মাবন্দী। অর্ণব কেঁপে উঠল। রাতে আবার লেখালেখির সময় আয়নার দিকে তাকিয়ে দেখলো তার পেছনে সত্যি এক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো একেবারে শূন্য। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে মুক্তি দাও। অর্ণব দিন দিন আয়নাটার টানে অদ্ভুতভাবে জড়িয়ে পড়ল। প্রতিদিন রাতে সে আয়নার ভেতর থেকে ফিসফিসানি শুনতো। মেয়েটা বলতো, এবার তোমার সময় এসেছে, তোমাকেও আমার মতো বন্দী হতে হবে। এক রাতে আয়নার কাঁচ ভাঙার চেষ্টা করলো অর্ণব। হাতুড়ি দিয়ে আঘাত করতে এক ভয়ানক শব্দ হলো, কিন্তু কাঁচে আঁচড় পর্যন্ত লাগলো না, বরং সে দেখলো নিজের প্রতিবিম্ব রক্তে ভেসে যাচ্ছে। তারপর থেকে অর্ণব ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। সে বুঝতে পারছিল আয়নায় বন্দি আত্মা তাকে টেনে নিচ্ছে ভেতরে। এক ঝড়ো রাতে প্রতিবেশীরা শুনতে পেল অর্ণবের চিৎকার, আমাকে ছাড়ো, আমাকে টেনে নিও না। দরজা ভেঙে ঘরে ঢুকতেই তারা দেখলো অর্ণব নেই, শুধু আয়নার সামনে তার খাতা খোলা পড়ে আছে। খাতার শেষ পাতায় লেখা, আমি ওর ভেতরে আটকে গিয়েছি, কেউ যদি এই আয়নার সামনে দাঁড়ায় সাবধান, ও তোমাকেও টেনে নেবে। লোকজন চমকে আয়নার দিকে তাকাতে দেখলো আয়নার ভেতরে অর্ণব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো নিস্তেজ, ঠোঁটে অচেনা হাসি। আজও ওই ঘরে কেউ থাকতে চায় না। বাড়িওয়ালা আয়নাটা সরাতে পারেনি। যেই সরানোর চেষ্টা করে ভয়ানক দুর্ঘটনা ঘটে। শহরে গুজব ছড়িয়ে আছে,
যদি গভীর রাতে কেউ ওই আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখ আর দেখা যায় না, দেখা যায় শুধু অর্ণব আর তার পেছনে দাঁড়ানো অচেনা মেয়েটা।